যারা 2024 সালে মাধ্যমিক পাস করলে এবং ক্লাস 11-এ উঠলে তোমরা কবে ট্যাবের টাকা পাবে? অর্থাৎ মোবাইল কেনার জন্য যে 10,000 করে টাকা দেওয়া হয়, এই টাকা তোমরা কবে পাবে? এবং এই টাকা পাওয়ার জন্য কি কি ডকুমেন্টস জমা দিতে হবে, কোথায় তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত এই তথ্য কিন্তু আজকের ভিডিওতে বলতে চলেছি। সুতরাং যারা ক্লাস 11-এ উঠলে তোমাদের পক্ষে কিন্তু এই ভিডিওটি অবশ্য খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। দেখো, তোমাদের যে প্রথমত বলবো যে কখন তোমরা এই ট্যাবের টাকা পাবে এবং কারা কারা পাবে। প্রথমত হচ্ছে যে কারা পাবে না, সবাই পাবে। যারা ধরো নর্মালিভাবে পাস করেছো, কোনোরকমভাবে মাধ্যমিক পাস করে ক্লাস 11-এ ভর্তি হয়েছো, এবং যারা ভালো রেজাল্ট করেছো, মোটামুটি রেজাল্ট করেছো, হ্যাঁ, সবারই ক্ষেত্রে কিন্তু এই 10,000 করে টাকা দেওয়া হবে। এবার কখন দেওয়া হবে? দেখো, আবার বিগত বছরে আমরা দেখেছি যে জুন জুলাই আগস্ট মাস করে জুলাই আগস্ট মাস করে তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যেত। এই বছর দেখা যাচ্ছে কি তোমাদের তো সেমিস্টার ওয়াইজ তো পরীক্ষা হয়, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার। সেক্ষেত্রে কিন্তু এই বছর কিন্তু অনেক আগে, অর্থাৎ 20 জুনের মধ্যে কিন্তু তোমাদের ক্লাস 11-এ কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে। সেক্ষেত্রে এই রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে বোঝা যাবে যে পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে কতগুলি ছেলে মেয়ে ক্লাস 11-এ পড়াশোনা করছে, সেই হিসাবটা কিন্তু পাওয়া যাবে। তাহলে 20 জুনের মধ্যে যদি তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যায়, তারপরে কিন্তু মোটামুটি তোমরা ধরে রাখো পুজোর আগে, দুর্গাপুজোর আগেই কিন্তু তোমরা সকলেই কিন্তু এই ট্যাবের টাকা বা মোবাইল কেনার জন্য যে 10,000 করে টাকা পশ্চিমবঙ্গ সরকার থেকে যে দেওয়া হয়, সেই টাকা কিন্তু তোমরা সকলে পেয়ে যাবে। এবার হচ্ছে সেকেন্ড যে প্রশ্ন, যেটা তার উত্তর বলবো, সেটা হচ্ছে যে কোথায় তোমাদের এই ট্যাবের টাকার জন্য বা মোবাইল কেনার টাকার জন্য ফর্ম ফিল আপ করতে হবে। সেটা হচ্ছে যে তোমাদের কোথাও যেতে হবে না, কোনো সাইবার ক্যাফেও যেতে হবে না, বা অন্য কোনো জায়গাও যেতে হবে না। তোমাদের স্কুলেই কিন্তু সমস্ত রকম ব্যবস্থা করা হবে, সেইখানেই ফর্ম ফিল আপ করা হবে, এবং স্কুল থেকে সমস্ত তথ্য বলে জানিয়ে দেওয়া হবে যে তোমাদের কিভাবে এই ফর্ম ফিল আপ করতে হবে, কত তারিখের মধ্যে এই ফর্ম ফিল আপ জমা দিতে হবে, সমস্ত কিন্তু স্কুল থেকে করে দেওয়া হবে। এবার এই ট্যাবের টাকা পাওয়ার জন্য বা মোবাইল কেনা টাকার জন্য যে 10,000 টাকা তোমরা যে পাবে, তার জন্য তো কিছু ডকুমেন্টস লাগবে। সেই ডকুমেন্টসগুলো কি কি? প্রথমত হচ্ছে যে তোমার আধার কার্ড কিন্তু অবশ্যই লাগবে, এবং এই আধার কার্ডের সঙ্গে তোমাকে দেখে নিতে হবে যে আধার কার্ডে তোমার যে নাম আছে, তোমার বাবার যে নাম আছে, তোমার যে ডেট অফ বার্থ আছে, তোমার স্কুলের সার্টিফিকেটগুলোর সঙ্গে সেগুলো একই রকম মেল আছে কিনা। যদি মিল থাকে তাহলে উত্তম কথা, তোমার টাকা পেতে কোনো অসুবিধা হবে না। বিগত বছরেও আমরা দেখেছি অনেক স্টুডেন্ট বলে থাকে যে স্যার আমার টাকা ঢুকলো না, অনেকে টাকা ঢুকে গেছে, হ্যাঁ, কেন যে ঢুকলো না, পেলামই না, এরকম কিন্তু অনেকে কিন্তু প্রশ্ন থাকে। সেই ক্ষেত্রে বলবো, যদি তোমার আধার কার্ডের সঙ্গে তোমার যে নাম, তোমার বাবার যে নাম, তোমার যে ডেট অফ বার্থ, কোনো একটা যদি ভুল, যদি তোমার সার্টিফিকেটের সঙ্গে যদি ঠিক মতন যদি মিল যদি না থাকে, তাহলে কিন্তু তোমার কিন্তু টাকা আটকে যাবে। সেদিক থেকে কিন্তু তোমাকে এটা কিন্তু নজর রাখতে হবে। এবং তারপর বলবো যে তোমাকে যে টাকা দেওয়া হবে, সেটা তার স্কুল থেকে ডাইরেক্ট তোমাকে দেওয়া হবে না, যে হাতে হাতে দিয়ে দিল টাকা, তা নয়। তোমাকে কিন্তু ব্যাংক মারফতে কিন্তু তোমাকে টাকা দেওয়া হবে। সেই জন্য তোমাকে কিন্তু অবশ্যই কিন্তু একটা ব্যাংকের বই কিন্তু করতে হবে। যাদের ব্যাংকের বই আছে উত্তম কথা, খুব ভালো কথা। আর যাদের কিন্তু ব্যাংকের বই নেই, তারা কিন্তু অতি তাড়াতাড়ি কিন্তু ব্যাংকের বই একটা করে নাও। এবং যাদের ব্যাংকের বই আছে, তোমাদেরকে কিন্তু একটা জিনিস কিন্তু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে ব্যাংকের বইটা যেন অ্যাক্টিভ অবস্থায় থাকে বা সচল অবস্থায় থাকে। এমন একটা ব্যাংকের বইয়ের তুমি ডকুমেন্টস দিলে যে ব্যাংকে বইয়ের মানে অ্যাকাউন্ট বইয়ের সঙ্গে তোমার কোনো লেনদেন নেই, হ্যাঁ, ওই টাকা পয়সা জমা টমা রাখো না, বইটা ল্যাপস হয়ে গেছে, হ্যাঁ, এরকম বই কিন্তু ব্যাংকের বই কিন্তু দেবে না। কারণ এরকম যদি ল্যাপস অবস্থায় যদি এরকম ব্যাংকের বই যদি তুমি দিয়ে দাও, তাহলে কিন্তু টাকা ঢুকবে না। সেই জন্য তোমাকে দেখতে হবে এমন একটা ব্যাংক অ্যাকাউন্ট দেবে যে পাস বইটি তোমার অ্যাক্টিভ অবস্থায় আছে, সচল অবস্থা আছে, সেই বইটার সঙ্গে তোমার লেনদেন আছে, এগুলো কিন্তু দিতে হবে। এবং ব্যাংকের ডিটেলসে কিন্তু তোমার অবশ্যই লাগবে, যেমন ধরো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লাগবে, ব্যাংকের
এসসি কোড নাম্বারটা ঠিক মতন দিতে হবে। এবার ধরো কোন ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের নামটা তোমাকে ঠিক মতন ফর্ম ফিল আপের সময় লিখতে হবে। অর্থাৎ ব্যাংক ডিটেলসটা কিন্তু পুরোপুরি কিন্তু তোমাকে দিতে হবে, তবেই কিন্তু তুমি টাকা পাবে। এবং ওই যে একটাই কথা বললাম, ব্যাংকের বইটা কিন্তু যেন সচল অবস্থায় থাকে, অ্যাক্টিভ অবস্থায় থাকে, কোনো যেন ল্যাপস অবস্থায় যেন না থাকে। আর আরেকটা যে ডকুমেন্টস, তুমি যে 10,000 যে টাকা পাবে, তুমি তো মোবাইল কিনবে, যে দোকান থেকে কিনবে তার কিন্তু রসিদটা কিন্তু অবশ্যই লাগবে, অর্থাৎ স্লিপটা। সেই স্লিপ বা সেই রসিদ তোমার কিন্তু ওই স্কুলে কিন্তু জমা করতে হবে। তুমি 10,000 টাকা পেয়ে গেলে, মোবাইল কিনলে না কিনলে কোনো সেটা তুমি যদি মনে করো যে কে দেখতে আসছে, কিন্তু তা নয়। এটার মধ্যে কিন্তু তুমি যে মোবাইল কিনলে এবং তার কিন্তু রসিদ কিন্তু দোকান থেকে যেটা পাবে বা স্লিপ যেটা পাবে মোবাইল কেনার, সেটা কিন্তু তোমাকে স্কুলে জমা করতে হবে, সাবমিট করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। যাই হোক, তোমরা এই যে মোবাইল কেনার জন্য বা ট্যাবের টাকা যে 10,000 টাকা কবে পাবে, কারা কারা পাবে এবং কি কি ডকুমেন্টস লাগবে, এই সমস্ত তথ্যগুলি তোমাদের জানালাম। যদি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমরা সকলে ভালো থাকো, ধন্যবাদ।